বিয়ে করছো না? না। বাচ্চা কাচ্চা? ও না, বিয়ে না হইলে তো জানি বয়ফ্রেন্ড আছে, ভালো ছেলে, ব্যবসা বাণিজ্য করে। তোমার সাথে প্রেম করার পরে যে শাস্তি খাইছি আর কোনো বয়ফ্রেন্ড বানাই নাই। না স্বাভাবিক, আসলে আমার মতো ভালো ছেলে পাওয়া তো অনেক টাফ এখন এই জামানায়। ব্যাক করার কোনো সুযোগ আছে? জুতা ছিঁড়ে গেছে, সিলাই করুন। না না, আমি এক্ষুনি গিয়ে আপুকে সব বলে দেবো, ম্যানেজমেন্টকে সব জানাই দেবো যে তোমরা কত বড় বাটপার। প্লিজ 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 এই কাজটা করো না, এই কাজটা করো না প্লিজ। তাহলে আমি না সবাই ধ্বংস হয়ে যাবো। আমরা ধ্বংস হয়ে যাবো মানে? আরে তোমরা যে বাটপারি করতেছো এটা জানলে তোমাদেরকে এমনিও ধ্বংস করে দিবে। টাকার জন্য কতটা নিচে নামতে পারো তোমরা? এভাবে ধোকা দিচ্ছ মানুষকে। টাকার জন্য না, তুমি তো জানো যে ক্রিকেটটাকে কত ভালোবাসি। এটা প্যাশন, এটা আমাদের নেশা। ভাবছি আমরা সবাই মিলে যদি আবার একটু নতুনভাবে কিছু করতে পারি, এই জন্য আমরা ক্রিকেট শেখার জন্য আমরা ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার প্ল্যান করছিলাম। তারপরে পাসপোর্ট টাকা পয়সা নিয়ে দালাল আমাদের কক্সবাজার নামায় দেয়। আমরা বুঝি নাই কিছু। এখন আমরা তো কেউ কারো মুখ দেখাতে পারতেছি না, মানে আমরা যে বাসায় ব্যাট করবো সেই সুযোগটা নাই। আমার তো কোনো সমস্যা নেই, আমি তো মানে মোটামুটি চলতে পারি, কিন্তু লারার অবস্থা তো খুব করুণ। লারা নিজে অসুস্থ, ওর 2 বার ইনসুলিন লাগে, ওর ডায়াবেটিস হাই। তারপর ক্রিস গেল যতই ভং ধরুক, গেল কিন্তু ভোরেতে মাইর খায় বাজার ছাড়া গেলে। আর রাসেলের কথা কি বলবো, ওর যা দেখো, ও যত এমন করুক সব কিন্তু ধার করা, গলার চেন মেইন টুপি এই চুলি স্টাইল দেখছো না, তো আমার টাকা দিয়ে করা। মানে কেউ কোনো ভালো অবস্থা নেই। ভাবছি আমরা ক্রিকেটটা করে আমরা যদি কিছু করতে পারি দেশের জন্য। সত্যি বলতেছো? আমি মিথ্যা বলার কোনো কারণ নেই। আর অতীতের জন্য সরি, আসলে আমার কোনো দোষ ছিল না। আমার সত্যি আমার কোনো দোষ ছিল না। আমি চাকরির জন্য খুব ট্রাই করছিলাম, ওইটা একটা পরিস্থিতির শিকার আমি আর কি। পুরোনো কথা বাদ দাও, এখন যে প্রবলেমে আছি সেটা চিন্তা করো। ওকে ফাইন, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু একটা কথা না মাথায় রাখবা, সত্য কখনো লুকায় না। এই যে বাটপারি করতেছো, মানুষকে ধোকা দিচ্ছ, মিথ্যা বলতেছো, এটা কোনো না কোনোদিন সামনে আসবেই। আসুক, সমস্যা নেই, আসুক, কিন্তু তোমার মাধ্যমে না আসলেই হয়েছে। বিয়ে করছো না? না। বাচ্চা কাচ্চা? ও না, বিয়ে না হইলে তো জানি বয়ফ্রেন্ড আছে, ভালো ছেলে, ব্যবসা বাণিজ্য করে। তোমার সাথে প্রেম করার পরে যে শাস্তি খাইছি আর কোনো বয়ফ্রেন্ড বানাই নাই। না স্বাভাবিক, আসলে মানুষের জীবনটা বড় অদ্ভুত। আমার মতো ভালো ছেলে পাওয়া তো অনেক টাফ এখন এই জামানায়। ব্যাক করার কোনো সুযোগ আছে? জুতা ছিঁড়ে গেছে, সিলাই করুন।